নিয়তির খেলায় চিরনিদ্রায় শাহিত টিএসআর এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হামসারাই রিয়াং। ত্রিপুরা স্টেট রাইফেলস রামচন্দ্র ঘাটির ৬ নং ব্যাটালিয়নের হামসারাই রিয়াং অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে পাড়িও দিয়েছিলেন তিনি, কিন্তু রবিবার সকালে অবস্থার অবনতি হয়। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার উনার মরদেহ আগরতলায় নিয়ে আসা হয়। বিমানবন্দরে তাকে ত্রিপুরার স্টেট রাইফেলস জওয়ানরা গার্ড অফ অনার এবং তোপ ধ্বনির মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান। উপস্থিত ছিলেন আইজি জি.এস. রাউত, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ও অন্যান্য আত্মীয় স্বজনরা। টিএসআর এর এক আধিকারিক সংবাদ মাধ্যমের সামনে জানান, দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি বহিরাজ্যের এক হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান সহ পরিবার পরিজন রেখে গেছেন। তিনি প্রয়াত অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হামসারাই রিয়াং এর পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। Today we have come to say the last goodbye to our friend, brother Hamsarai Riang. I'm mistaking a little bit with his younger brother. But he was a great friend. We studied together, and from the very beginning we were there in the hostel, and also we were very few. We used to take part in this, in all the extracurricular sport and he was good in everything, almost everything. And then he had so much of love for his own community that after that he did not take a government job. He went and set up a school along with his father, Aksan Tumba. And then he ran the school for quite many long years. And later on when he saw that the school can run by itself, and when he saw that there are so many people of his own people and our tribals at large who are not being represented, and to show them that they could do and they have the capability to do, he even wrote his TPS exams. মৃত্যুকালে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হামসারাই রিয়াং স্ত্রী সন্তান সহ গুণমুগ্ধ পরিবার পরিজন রেখে গেছেন। পরবর্তী সময় ওনার মৃতদেহ নিয়ে রামচন্দ্র ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।